কিছু কিছু মানুষ আছে দুইটা টাকা পয়সা হইলে তার অহংকারের যন্ত্রণায় আশেপাশে কোনো মানুষ থাকতে পারে না। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, প্রিয় ভাই বোনেরা, যারা কিছু টাকা হওয়ার কারণে অহংকার করতেছেন, মানে চারটা পাঁচটা বাড়ির মালিক হয়ে গেছেন গা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন গা, একটা কথা মনে রাখবেন, যদি আপনিও ইনকাম করে থাকেন, তারপরও আমি বলবো আপনি আমার কথাগুলো শুনে যান। যদি আপনার বাবা মায়ের দ্বারা বড়লোক হয়ে থাকেন, তারপরও আমি বলবো যে আপনি কথাগুলো শুনে যান। আপনার ফ্যামিলিতে যদি আপনার বাবা, যদি আপনার মা, অথবা যদি আপনার দাদা দাদি যারা আছে, তারা যারা মারা গেছে, দয়া করে কবরের পাশে যাইবেন, গিয়ে জিজ্ঞাসা করবেন, সাদা মনে জিজ্ঞাসা করবেন যে বাবা, তুমি অন্ধকার কবরের ভিতরে কেমন আছো? শুধুমাত্র একটা কথা জিজ্ঞাসা করবেন যে বাবা, তুমি অন্ধকার কবরের ভিতরে কেমন আছো? তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কত কোটি টাকার মালিক, কত হাজার কোটি টাকার মালিক। আপনি তখন নিজের বিবেকে প্রশ্ন করবেন যে আমার বাবা এই জায়গায় ছিল, আমার বাবা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিল, আজকে আমার বাবা তিন হাত মাটির নিচে পড়ে রয়েছে। আমার বাবা আমার ছোট্ট একটা কথার উত্তর দিতে পারে নাই। আমি জিজ্ঞাসা করছিলাম যে আমার বাবারে, বাবা তুমি কেমন আছো? বাবা উত্তর দিতে পারেন নাই। তাহলে কিসের তো অহংকার করেন? কার জোরে এত অহংকার করেন? একটা কথা মনে রাখবেন, সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। আজকে আপনি ধনী, কালকে আপনি ফকির। আজকে আমি ফকির, কালকে আমি ধনী। এইটাই দুনিয়া। আল্লাহ আপনারে আমারে নিয়ে এরকমভাবে ওই একটা মানুষটা সবসময় এক সমান রাখে না। আল্লাহ কার ভাগ্যে কোন সময় কী রাখছে একমাত্র আল্লাহই ভালো জানে। আপনারা পরিবর্তন করতে আল্লাহর 1 সেকেন্ড সময় লাগতো না, আমারও পরিবর্তন করতে আল্লাহর 1 সেকেন্ড সময় লাগতো না। অতএব আসুন, যেহেতু আমরা মানুষ, সৃষ্টি সারা কিন্তু আমরা, ঠিক আছে? কারোর সাথে অহংকার না করি। আল্লাহ আপনারা যত ধন সম্পদ দিচ্ছে, আমি দয়া করে আরও দেখ, যা করে না দিচ্ছে তা করেও দেখ। দয়া করে কারোর অবহেলা করেন না। যার একটা পাও নাই, হ্যাঁ মানুষ। যে প্রতিবন্ধী, হ্যাঁ মানুষ। যে কানা, হ্যাঁ মানুষ। আপনার শরীর স্বাস্থ্য ভালো, আপনিও মানুষ। আপনার ধন সম্পদ বেশি, আপনিও মানুষ। মরলে আপনার যতটুকু জায়গা, আমার অতটুকু জায়গা। কিসের এত অহংকার? অহংকার করার কোনো দরকার নাই। আসুন, আমরা দুনিয়াতে 50 বছর, 60 বছর, 100 বছর, সরকারও মারা যায়, আপনিও মারা যাবেন, আমিও মারা যাব। মৃত্যুর স্বাদ একদিন সবারই নেওয়া লাগবো। প্রেসিডেন্ট কন, ফকির কন, রাজা বাসা, সবাই যেতে মরছে, আপনারও মরণ লাগবো, আমার মরণ লাগবো। অতএব অহংকার করা ভালো না। অহংকার করেন না। অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে না, ঠিক আছে? মানুষের সাথে মিলেমিশে চলার চেষ্টা করবেন। এই যে 3 হাত মাটির নিচে যখন যাইবেন গায়ে, এই দুনিয়াতে যাদের সাথে ভালো ব্যবহার করে যাবেন, তারাই কিন্তু আপনারে দোয়া দিব, আপনার সুনাম গাইব। এটার সব আপনি 3 হাত কবরের ভিতর থেকে পাইবেন। আর যাদের সাথে অহংকার দেখাইতেছে না, আপনার গায়ের বাতাসে আপনার পাশে যে কোনো মানুষ আসতে পারে না, এত অহংকার, মরার পরে থুতু দিব তারা আপনারে। হয়তো আপনি দুনিয়াতে আছেন, আপনার টাকারও জোর বেশি, আপনার ক্ষমতার জোর বেশি, এই কারণে বয়ে কিছু কয় না, ময়রা দেখেন ঠিকই থুতু দিব, ঠিক আছে? এই দিক্কের জীবনের চাইতে মানুষের সাথে ভালো ব্যবহার করে চলে যান, মানুষের ভালো দোয়া পাইবেন। আর এই দুনিয়াতে 2 দিনের দুনিয়ার মধ্যে এত অহংকার করে কী লাভ? মানে মরার পরে যে দোয়াটা পাইবেন, এটাই কিন্তু সবচেয়ে বড়। মরার পরে আপনি যা পাইবেন, এটাই কিন্তু আসল। এই দুনিয়া হয়েছে রং তামাশা, আজ আছে কাল নাই, ঠিক আছে? কথায় না, হাইরে মানুষ রঙিন মানুষ।